ওকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। সুপারস্টার শাকিব খান মানেই ভিন্ন কিছু। আগামী ঈদে রায়হান রাফি পরিচালিত তুফান মুক্তি পাচ্ছে, আর এ ছবিতে আছেন বরাবরের মতোই শাকিব খান। তীব্র দাবদাহের পর দেশজুড়ে যখন একটু শীতল হাওয়ার বইছে, ঠিক তখনই ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। মঙ্গলবার বিকালে শাকিব খানের তুফানের টিজার নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে। একটি টিজারই যেন জানান দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লণ্ডভণ্ড করে দেবে বছরের আলোচিত ছবি তুফান। শাকিব খানের একেবারে অন্যরকম লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি। তুফান, খুব ভয় পাইছি রে। সেই সঙ্গে টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি তুফানে আলাদা মাত্রা যোগ করেছে। টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে। চারদিকে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকরা। তুফান ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য রকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তুফান ছবির পরিচালক রায়হান রাফি বলেন, তুফান এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুন করে পরিচয় করিয়ে দেবে। তুফান তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে। বলা যায় তুফান আমার জীবনের একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে শাকিব ভাইকে এ সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ। তুফান যে চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এ ছবিতে আরও আছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ। তুফানে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, রায়হান রাফি এ সময়ের প্রতিভাবান পরিচালক। তিনি আলাদা একটা দর্শক তৈরি করেছেন। সেদিক থেকে তার প্রতিও আমার আস্থা আছে। আলফা আই, চরকি ও ভারতীয় এসবিএফর যৌথ প্রযোজনায় তুফান এত বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।